তৃণমূল নেতার দাদাগিরি। কালনা শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। অবশ্য সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি যুগান্তর সংবাদ। যদিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন, এমন বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনা দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। এদিন শনিবার কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে, সেই জমিকে ঘিরে নেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয়। গোপাল তিওয়ারি এবং তার দলবল গতকাল তার শ্বশুরবাড়ি শাশুড়িকে মারধরের পর আজ শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। কালনা থেকে শহীদ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এবং মারধর করছে এবং তাদের বাড়ির 3 জন ভর্তি রয়েছে কানলা মহকুমা হসপিটাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে ওই কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে এখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে, ঠিক আছে। আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি, আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। কি নিয়ে সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম, অপশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে। সেই সম্পত্তিটা ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে, এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম, সেই বেড়াটা ভেঙে দিয়েছে। তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই, তারা পাঁচিল দিতে দেবে না, মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে। তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবরদস্তি দিতে হবে। তো সেই নিয়ে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না, যা পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে। তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও, তা তুমি নিয়ে নাও, আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও। তাতেও ওরা টাকা দেবে না, সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না। যাও, কালকে পাঁচিল দিয়ে চলে আসার পরে ওরা রাতের বেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে। সেটা আমি আজকে বলতে গেছি, আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলো পাতারি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে। আজকে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে। বাড়িতে এসে তারা অনেক কয়েকজন মিলে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে। ওরাও কয়েকজন আহত হয়েছে, তাহলে ওদের লাগলো কি? ওদের আমি যেটুকুনি শুনেছি, পাড়ার লোকজনও বলছে যে এটা গত 2-3 দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে, ওনার স্বামী নাকি খুব ড্রিঙ্কার এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে। এবার জানি না, কালকে গত রাতেও নাকি রাত্রি 2:30-3টের সময় তারা নাকি খুব ড্রিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে, পাড়ার লোকের মুখে আমি শুনলাম। সেই হিসাবে হয়তো তাদের মধ্যে কোনো কিছু লেগেছে, হয়তো সেই হিসাবে করছে, সেটাই হয়তো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি কি থানায় অভিযোগ করছেন? নিশ্চয়ই, আমার যে ইনজুরি হয়েছে, আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে, আমি তার এগেনস্টে ইনজুরি রিপোর্ট তুলেছি, আমি থানায় কমপ্লেন করছি তাদের এগেনস্টে। আমার নাম গোপাল তিওয়ারি। আপনি কি তৃণমূলের কোনো পদে রয়েছেন? হ্যাঁ, আমি কানলা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। বলছি দাদা, আমরা একটা খবর করেছিলাম কানলা পৌরসভা অতিরিক্ত ডোনেশন ফি হিসাবে পয়সা নিচ্ছে মিউটেশন বাবদ। সেখানে পুরমন্ত্রীর যে আনা বিল, সেটাকেও মানা হচ্ছিল না। তো তারপর খবরের পর দেখা গেছে যে কানলা পৌরসভা ডোনেশন ফি নেওয়া বন্ধ করেছে। কি বলবেন এই বিষয়ে? না, যেখানে পুরমন্ত্রী চিঠি এসেছিল, চিঠি আসার সাথে সাথে যেটা বন্ধ হওয়া দরকার ছিল। যাই হোক, আপনাদের খবরের জেরে যদি কালনা পৌরসভার এই শুভবুদ্ধি যদি উদয় হয়ে থাকে, তাহলে এটা ভালো দিক। আমি কালনা পৌরসভার পৌরপতির কাছে অনুরোধ করবো যে সরকারি নির্দেশিকা সবটাই পালন করুন, কারণ সরকারি নির্দেশিকা যেগুলো যা আসছে তা খবরে প্রকাশিত হওয়ার দরকারটা কী আছে। প্রথম থেকে যদি আপনি যদি সেই নির্দেশ যদি অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলে তো আর খবরে দেখাতে হয় না। আর আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারাও সচেতন খবর প্রকাশ করছেন বলে সব কিছু মানুষের কাছেও যাচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে হয় দেখবেন সাধারণ মানুষ হচ্ছে কেন যে রাজ্য সরকারকে খারাপ দৃষ্টিতে দেখছে, যে সরকারের
এই সমস্ত দিকে নজর নেই। কিন্তু আপনারা জেনে রাখুন, রাজ্য সরকার মানুষের সরকার, এবং সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক বা সাধারণ মানুষের উপর কোনো বোঝা চাপুক, সেটা কিন্তু রাজ্য সরকার কখনোই চায় না। লোকাল স্তরে কিছু কিছু গভর্নমেন্ট যারা পরিচালনা করে, ধরুন লোকাল স্তরে পৌরসভা, পঞ্চায়েত, তারা কিছু কিছু জিনিস নিজেরাই করেন, যেগুলো হচ্ছে কেন যে কখনোই সরকারের এগুলো নির্দেশিকা থাকে না। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও, আপনারা খবরটা প্রকাশিত করবার জন্য এবং সাধারণ মানুষের উপর থেকে এই বোঝাটা উঠে যাওয়ার জন্য।